শুরু করছি লেসন 3-র। দেখে নাও ভালো করে। ইউজেস অব ভার্ব অ্যাকশন অব ডুইং সামথিং। তো এই সেন্টেন্সগুলো দেখো লেখা আছে যে আমি কিন্তু মার্ক করছি না, মার্ক করলে ভিডিও ক্লিপ অনেক বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি বোঝাতে চাইছিলাম যে তোমাদের সুবিধার্থে যে এটা তোমরা দেখো যে আমি কি বলতে চাইছি এবং তোমরা মনোযোগটা বেশি রাখো, ওকে? তাহলে সহজ হবে। যেমন এখানে টু গো, মানে টু গো মনে কথা হচ্ছে যে যাওয়া, কেমন? এরপর তোমার যে ভার্বটি লেখা আছে নিচে ভালো করে দেখো যে আই গো টু স্কুল, মানে আমি স্কুলে যাই। তো আমি এই সেন্টেন্সের মানেগুলো পরে বলছি, তুমি শুধু রিডিং পড়া দেখো, ওকে? তাহলে ইউ গো টু স্কুল, হি গোজ টু স্কুল। তারপরে দেখো এখানে লেখা আছে যে ভার্ব টু প্লে, মানে খেলা করা। আমি কিন্তু এগুলো ক্লাসে খুব ভালো করে একাধিকবার তোমাদের ক্লাসে বলেছি, তোমরা কেউ জিজ্ঞেস করেছি, তোমরা কিন্তু ভালোভাবে বলতে পেরেছো। কিন্তু আরও একবার এখন যদি দেখো তাহলে আরও সহজ হয়ে যাবে এবং পরীক্ষার উত্তরগুলো লিখতেও খুব সহজ হয়ে যাবে, তাই না? তো তাহলে চলো পড়ছি। তাহলে আই প্লে ফুটবল, ইউ প্লে ফুটবল, রহিম প্লেজ ফুটবল। এই বিষয়টাতে একটু লক্ষ্য রাখো, ওকে? আচ্ছা, ভার্ব টু রিড মানে পড়া। তাহলে আই রিড বুক, ইউ রিড বুক, ডিম্পি রিডস বুক, ওকে? এই বিষয়টা আমি বলছি কেন সেটা তোমরা জানো কিন্তু। তো এরপর চলে এসো তোমার একবার রাইট সাইডে যে ভার্ব টু রাইট মানে লেখা। আই রাইট উইথ এ পেন, ইউ রাইট উইথ এ পেন, হি রাইটস উইথ এ পেন। এটা কেন হলো এটা তোমাকে বলেছি আমি ক্লাসে। তারপর দেখো ভার্ব টু রান মানে দৌড়ানো। আই রান ফাস্ট, ইউ রান ফাস্ট, নজরুল রানস ফাস্ট, ওকে? তাহলে মনে রাখবে আমি তুমি বাদে যে কোনো তৃতীয় একজন ব্যক্তি বা প্রাণীর ক্রিয়া মানে ভার্ব এর সঙ্গে ই বা ইএস যোগ করতে হবে। ওটার মানে কিন্তু ওটাই, ওকে? ইএসটা কেন যেটা মার্ক করলাম ওটাই কিন্তু। তারপর দেখো প্রোনাউন্সিয়েশন কী লেখা আছে যে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড মিনিং। তাহলে এটা তোমার ভার্ব মানে ক্রিয়া, গো মানে যাওয়া, প্লে মানে খেলা করা, রিড মানে পড়া, আর রাইট মানে লেখা, আর রান মানে দৌড়ানো, ওকে? এরপর চলে এসো কিন্তু উত্তর, ঠিক আছে? সরি, এই পেজ তোমার উপরে উঠে দিলাম, পেজ নাম্বার দেখ কত লেখা আছে 14 এবং লেসন নাম্বার 3, কেমন? তাহলে এখানে আমি একটু স্ক্রিনশট নিয়ে এলাম যে তোমাদের তো থাম্বনেলে লিখতে হবে। তাহলে আমি কিন্তু এবার সহজ করে তাড়াতাড়ি পড়ে যাচ্ছি, তোমরা কিন্তু দেখো আমি মার্ক করবো নাকি। তাহলে ভার্ব টু গো লেখা আছে যে আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, ইউ গো টু স্কুল মানে তুমি স্কুলে যাও, ওকে? মানে এটা তুমি স্কুলে যাও। আর তোমার হি, দেখো যে হি গোজ টু স্কুল মানে সে স্কুলে যায়। এই গোজটা কেন হলো এটাই আমার বলার উদ্দেশ্য, ঠিক আছে? তো এখন যে নোটটা বললাম একটু আগে সেটাই কিন্তু বড় কথা। তাহলে ভার্ব টু প্লে, তাহলে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, ইউ প্লে ফুটবল মানে তুমি ফুটবল খেলো, রবিন প্লেজ ফুটবল, রবিন ফুটবল খেলে। তাহলে এই প্লেজ কথাটার মানে হচ্ছে সাবজেক্ট, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই, ওকে? আচ্ছা, তো ভার্ব টু রিড মানে পড়া। আই রিড বুক, আমি বই পড়ি, ইউ রিড বুক, তুমি বই পড়ো, ডিম্পি রিডস বুক, ডিম্পি বই পড়ে। তাহলে রিডস কিন্তু। আচ্ছা, এরপর দেখো ভার্ব টু রাইট মানে লেখা। আই রাইট উইথ এ পেন, আমি কলম দিয়ে লিখি, ইউ রাইট উইথ এ পেন মানে তুমি কলম দিয়ে লেখো, সি রাইটস উইথ এ পেন মানে সে কলম দিয়ে লেখে। তারপরে তোমার টু রান মানে দৌড়ানো। টু রান মানে দৌড়ানো কথাটার মানে হচ্ছে কি যে আই রান ফাস্ট আমি দ্রুত দৌড়াই, ইউ রান ফাস্ট তুমি দ্রুত দৌড়াও, নজরুল ডান্স ফাস্ট নজরুল দ্রুত দৌড়াই, ওকে? তাহলে এবার কিন্তু চলে আসছি এই প্রশ্ন উত্তরে। এখানে দেখে নাও একটু কি লেখা আছে যে এখানে প্রথমে লেখা আছে যে ওয়ানটা ভালো করে দেখো, মার্ক করে দিচ্ছি ওয়ান। তাহলে ইন দ্য ফিল ইন দ্য গ্যাপস উইথ
গো মানে যাওয়া, রাইট মানে লেখা, রিডস মানে পড়া, রানস মানে দৌড়ানো, প্লে মানে খেলা করা। তাহলে এই কতগুলো ভার্ব দিয়ে তোমার কিন্তু এটা ভর্তি করতে হবে। তাহলে রহিম রিডস এ বুক, এরকম কিন্তু এটা পড়তে হবে কিন্তু, ঠিক আছে? আর তাহলে এই উত্তর দেখে নাও। এবার কিন্তু টু, এখানে টু লেখা আছে, এই টুটা দেখে নেবে, তারপরে থ্রি দেখে নেবে। এটা তোমার ইংরেজি বাংলা লেখা আছে, এখানে ইংরেজি লিখতে হবে। ওকে, তাহলে কিন্তু আমি দেরি করছি না। তারপরে এখানে সাথে এটা মিলাতে হবে, কিন্তু এটার সাথে এটা মিলবে কিন্তু, যা হবে ভালো করে দেখে নাও। কিন্তু সব থেকে বড় কথা এইটা মিলবে, রাখবে কিন্তু মনে। এই যে ফোর লেখা আছে এইটা, আর বইয়ের পাতা নাম্বার, ঠিক আছে? তাহলে সহজ হয়ে যাবে। তাহলে চলে যাচ্ছি। তাহলে এইবার চলে এসো, এই দেখো পেজ নাম্বার 15 উত্তর। তাহলে উত্তরটা ভালো করে দেখে নাও। শূন্যস্থান পূরণ করো। এক, রহিম রিডস এ বুক, রহিম একটি বই পড়ে। তারপরে বি, ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। সি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ডি, আম্বার রানস ফাস্ট, আম্বার দ্রুত দৌড়ায়। ই, ইউ রাইট উইথ এ পেন্সিল, তুমি পেন্সিল দিয়ে লেখো। তারপরে টু চলে এসো, সঠিক উত্তরে টিক দাও। তাহলে বি, এখানে এ কি হলো? ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। ডি, আই রান ফাস্ট। তাহলে ডি হচ্ছে আই রান ফাস্ট, আমি দ্রুত দৌড়াই। এখানে একটা সন্দেহ থাকলো, এখানে বইয়ের সাথে ভালো করে দেখবে, নাহলে ক্লাসে বলবে। এখানে কিছু আমি ভুল, একটু সন্দেহ থাকলো তাড়াতাড়ির জন্য, মানে ভিডিও ক্লিপ বড় হয়ে আছে, এই জন্য আমি তাড়াতাড়ি করছি। নোট করো একটা কথা কিন্তু, আই গো, আই গোজ কথাটা হবে না, ভুল হবে, আই গো হবে। ট্রু। সি হচ্ছে বুক, এর আগে এ লাগবে। তারপর টু, দেখো ই, সি রাইটস হবে, সি রাইট হবে না, এস যুক্ত হবে। তারপরে এফে বলছে যে রিড টু স্কুল, মানে ভুল হবে, গো টু স্কুল হবে। আচ্ছা, থ্রিতে এসো। ইংরেজিতে অনুবাদ করো। এ, তরুণ বই পড়ে, মানে তরুণ রিডস এ বুক। বি, তুমি বিদ্যালয়ে যাও, ইউ গো টু স্কুল। সি, তুমি ফুটবল, সরি আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। ডি, অনুপ দ্রুত দৌড়ায়, অনুপ রানস ফাস্ট। তারপরে ই, তুমি কলম দিয়ে লিখো, ইউ রাইট উইথ এ পেন। চলে এসো ফোর, এ, স্তম্ভের সঙ্গে বি স্তম্ভে মেল করো। তাহলে এ, ইউ প্লে ফুটবল, মানে তুমি ফুটবল খেলো। বি, সুস্মিতা গোজ টু স্কুল, মানে সুস্মিতা স্কুলে যায়। তারপরে সি দেখো, আই রাইট উইথ এ পেন, আমি কলম দিয়ে লিখি। তারপরে তোমার আম্বার, মানে ডি এরটা দেখো, আম্বার রিডস বুক, তাহলে আম্বার বই পড়ে। তারপরে ই এরটা দেখো, মমিতা রানস ফাস্ট, মমিতা দ্রুত দৌড়ায়। তাহলে এগুলো ছিল আজকে তোমার লেসন থ্রির। আবার দেখিয়ে দিই, লেসন থ্রির ভালো করে দেখে নাও এগুলো কিন্তু, এই যে। আর আমি পুরোটা নিয়ে যাচ্ছি পেজটা, এইখান থেকে ভালো করে দেখে নাও লেসন থ্রি। আর পেজ নাম্বার তোমার এত, মানে দেখালাম তো কত আছে, 14। তো তাহলে এই পড়াটা কিন্তু 8 পর্যন্ত থাকলো। সরি, এটা কিন্তু আমি পোস্ট করে দেবো, তোমরা কিন্তু দেখে নেবে।